আসসালামু আলাইকুম। আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ বরাবরই আপনাদের সাথে আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমি এখন সিকোয়েন্সিয়াল অনুসারে আমি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠে বুলিয়ান আলজেব্রা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা প্রথম দেখেন আমরা বুলিয়ান আলজেব্রা কি এই সম্পর্কে আলোচনা করছি। আসুন শুরু করি। আজকের পাঠ বুলিয়ান আলজেব্রা, বুলিয়ান চলক ও ধ্রুবক, বুলিয়ান স্বতঃসিদ্ধ ও বুলিয়ান উপপাদ্য। এই পাঠ শেষে যা যা শিখতে পারবেন, বুলিয়ান আলজেব্রা ও এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বুলিয়ান চলক, ধ্রুবক ও পূরক ব্যাখ্যা করতে পারবে, বুলিয়ান স্বতঃসিদ্ধ ও বুলিয়ান দ্বৈতনীতি ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন বুলিয়ান উপপাদ্য ব্যাখ্যা করতে পারবে। বুলিয়ান আলজেব্রা কি? বুলিয়ান আলজেব্রা হচ্ছে, বুলিয়ান আলজেব্রার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের আলজেব্রা তৈরি করেন যাকে বুলিয়ান আলজেব্রা বলা হয়। এটি মূলত লজিক্যাল অপারেশন ও বুলিয়ান চলক নিয়ে কাজ করে। বাইনারি, লজিক্যাল ও সুইচিং আলজেব্রাও বলা হয়। ডিজিটাল সার্কিটকে বিশ্লেষণ এবং সরল করার জন্য ব্যবহৃত হয়। লজিকের সত্য ও মিথ্যা এই দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি। সত্য ও মিথ্যা 1 এবং 0 পরিবর্তন করে ডিজিটাল ইলেকট্রনিক্স সকল গাণিতিক ও যুক্তি এবং যুক্তিমূলক কাজ করে। ডিজিটাল ইলেকট্রনিক্সে 0 এবং 1 ডিজিটাল ডিভাইসে কোনো সার্কিট বিদ্যুতের ওপর উপস্থিতিকে 1 ধরা হয় এবং বিদ্যুতের ওপর অনুপস্থিতিকে 0 ধরা হয়। ডিজিটাল সিস্টেমে ভোল্টেজ লেভেল 0 থেকে 0.8 ভোল্টেজকে লজিক 0 ধরা হয় এবং ভোল্টেজ লেভেল 2 থেকে 5 অর্থাৎ 5 ভোল্টকে লজিক 1 ধরা হয়। ডিজিটাল সিস্টেমে +0.8 ভোল্ট থেকে +2 ভোল্ট লেভেল সংজ্ঞায়িত নয়, বিধায় করা হয় না, ব্যাখ্যা করা হয় না। দেখেন পাশে তার চিত্র দেওয়া আছে। বুলিয়ান আলজেব্রার বৈশিষ্ট্য। বুলিয়ান আলজেব্রার প্রতীক যথা ট্রু, ফলস, ইয়েস, নো, অন, অফ, হাই, লো, 1, 0। অপারেটর হচ্ছে অ্যান্ডের ক্ষেত্রে ইনটু চিহ্ন ব্যবহার করা হয় এবং অর্ডের ক্ষেত্রে প্লাস চিহ্ন ব্যবহার করা হয় এবং নটের ক্ষেত্রে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। অপারেশন 3টি: অ্যান্ড যৌক্তিক বা বুলিয়ান গুণ, অর যৌক্তিক বা বুলিয়ান যোগ এবং নট যৌক্তিক বা বুলিয়ান পূরক। নিয়মাবলী: বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান দ্বৈতনীতি এবং ডি মর্গানের উপপাদ্য ইত্যাদি। বুলিয়ান চলক ও ধ্রুবক। বুলিয়ান চলক, বুলিয়ান আলজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলে। যেমন y = a + 1, এখানে a হচ্ছে চলক, মান 0 বা 1 হয়, অর্থাৎ এর মান 0 হতে পারে আবার 1ও হতে পারে। বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান আলজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন y = a + 1, এখানে বুলিয়ান ধ্রুবক এই 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান আলজেব্রা সমস্ত গাণিতিক কাজ শুধুমাত্র যৌক্তিক যোগ, গুণ ও পূরকের সাহায্যে করা হয়। বুলিয়ান আলজেব্রার যৌক্তিক যোগ, গুণ ও পূরকের নিয়মাবলীগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো হলো, একটা হচ্ছে গুণী বুলিয়ান স্বতঃসিদ্ধ, যেটাকে আমরা এখানে একটু হবে, ওটা একটু বলেছে, এবং যোগে বুলিয়ান স্বতঃসিদ্ধ ক্ষেত্রে ওয়ার হবে এবং পূরকের ক্ষেত্রে নট হবে। গুণে বুলিয়ান স্বতঃসিদ্ধ ক্ষেত্রে আমরা দেখবেন গুণ চিহ্ন থাকবে, অর্থাৎ ইনটু দ্বারা প্রকাশ করা হবে। আচ্ছা, যৌক্তিক গুণের সময়
বুলিয়ান আলজেব্রা যেসব নিয়ম মেনে চলে তাকে গুণী বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। দেখেন এ ডট বি সমান সমান ট্রু, যদি এ সমান সমান বি সমান সমান ট্রু, অন্যথায় এ ডট বি ফলস, অর্থাৎ যে কোনো একটি মান 0 হলেই গুণফল 0 হবে, অন্যথায় 1 হবে, অর্থাৎ সকল ইনপুট অন হলে তাই সেটা ট্রু হবে আর কি। অর্থাৎ অ্যান্ড গেটে 1 যুক্তিক গুণ হিসেবে ব্যবহার করা হয়, যেমন 0 0 0, 0 1 0, 1 0 0, 1 1 1। যোগে বুলিয়ান স্বতঃসিদ্ধ। যৌক্তিক যোগের সময় বুলিয়ান আলজেব্রার যেসব নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। a প্লাস বি সমান সমান ফলস, যদি a সমান সমান b সমান সমান ফলস, অন্যথায় a প্লাস বি ট্রু, অর্থাৎ যে কোনো একটি মান অন হলে যোগফল অন হবে, অন্যথায় 0 হবে। যখন দুইটা 0 হবে তখন তার আউটপুট 0 হয়। যেমন 0 ওয়ার গেটে যোগ যৌক্তিক যোগ হিসেবে কাজ করে। 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 1 সমান সমান 1, 1 প্লাস 0 সমান সমান 1, আর 1 প্লাস 1 সমান সমান 1। পূরক বুলিয়ান স্বতঃসিদ্ধ। পূরক হচ্ছে যৌক্তিক পূরকের সময় বুলিয়ান আলজেব্রার যেসব নিয়ম মেনে চলে তাকে পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান আলজেব্রার যৌক্তিক পূরকের ক্ষেত্রে 0 থাকলে 1 হয় এবং 1 থাকলে 0 হয়, অর্থাৎ উল্টা। এই চিহ্নে মানে এই যে চিহ্নটা, এই চিহ্নকে পূরক চিহ্ন বলা হয়, যৌক্তিক পূরক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ 1 থাকলে 0 আর 0 থাকলে 1, অর্থাৎ পূরকের চিহ্ন অনেক সময় এমন ভাবেও ইউজ করা হয়। বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান দ্বৈত নীতি বুলিয়ান আলজেব্রা ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ যে দুটি নিয়ম মেনে চলে, মেনে একটি বৈধ সমীকরণ থাকে, অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে। অর্থাৎ অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে। আপনারা যদি সংজ্ঞা হিসেবে এটুকানিও দেন যে অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে, সেটাও হবে। বুলিয়ান আলজেব্রা অর এবং অ্যান্ড এর সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। নিয়ম দুটি হলো যথা 0 এবং 1 পরস্পর বিনিময় করে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 ব্যবহার করে। অ্যান্ড এবং অর পরস্পর বিনিময় করে, অর্থাৎ দেখেন 1 প্লাস 0 সমান সমান 1 হয় এবং 0 গুণ 1 সমান সমান 0 হয়। দেখেন পরস্পর বিনিময় করছে, এটা হচ্ছে একটা বৈধ সমীকরণ। পাঠ মূল্যায়ন, অর্থাৎ আমরা যেটা শিখলাম জ্ঞানমূলক প্রশ্ন, বুলিয়ান আলজেব্রা কি, বুলিয়ান চলক কি, বুলিয়ান ধ্রুবক কি, বুলিয়ান পূরক কি, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, বুলিয়ান দ্বৈত নীতি কি, এগুলো আমরা এই পাঠ থেকে শিখতে পেরেছি। আপনারা সবই নোট করে রেখে দিতে পারেন। অনুধাবন প্রশ্ন, আমরা অনুধাবন প্রশ্ন 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 1 ব্যাখ্যা করো, টি প্লাস টি সমান সমান টি ব্যাখ্যা করো, এ প্লাস 1 প্লাস 1 সমান সমান 1 ব্যাখ্যা করো, বাইনারি 1 প্লাস 1 ও বুলিয়ান 1 প্লাস 1 ব্যাখ্যা করো, বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ 1 নয় ব্যাখ্যা করো। এইগুলো সমাধান আপনাদের আমি সবই দিয়ে দেব। এগুলো আমরা এখন যতটা স্পষ্ট না তার সাথে স্পষ্ট হবে যখন আমরা লজিক গেট করব, তখন আমরা এই সমাধানগুলো আপনাদের মাঝে প্রেরণ করব। ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আমাদের এই প্রশ্নগুলো অনুধাবন হিসেবে হতে পারে। বহু নির্বাচনী কিছু প্রশ্ন আসছে, দেখেন যে বুলিয়ান আলজেব্রা এর উদ্ভাবক কে। তো আপনারা পড়লেন যে পূর্বে যেগুলো আমরা পড়েছি তার মধ্যে যে জর্জ বুল, কত সালে জর্জ বুল গণিত যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন, আমরা অবশ্যই দেখেছি যে 1854 সালে। বুলিয়ান আলজেব্রা নিচে কোন সম্পর্কের উপর প্রতিষ্ঠিত, আমরা জানি যে যুক্তি ও গেট। a সমান সমান 0 এবং b সমান সমান 1 হলে a b সমান সমান কি, অবশ্যই সেটা 0 হবে, কারণ আমরা পড়েছি যে দুইটা ইনপুট যখন অন হয়েছে তখন তার অর্থাৎ গুণ হিসাবে কাজ করলে তার আউটপুট 1 হয়। যেহেতু এখানে একটা 0 এবং একটা 1 আছে, তাহলে অবশ্যই সেটা 0। এবং এ বি ও সি তিনটি চলকের যৌক্তিক গুণফল কখন অন হবে, অর্থাৎ তিনটি মানই যখন 1 হবে তখন সেটা অন সম্ভব। এবিসি তিনটি চলকের যুক্তির যোগ
এর মান 1 হবে যখন যে কোনো একটি মান 1 হয়। এবং যে কোনো দুটি মানও 1 হলেও হবে, কিন্তু তিনটির মান 0 হলে কখনো সম্ভব না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 ও 2 ক নম্বরের উত্তর। ডিজিটাল সিস্টেমে কোন ভোল্টেজ লেভেল সংজ্ঞায়িত নয়? আমরা দেখেছি ওখানে 0.8 থেকে 2 ভোল্ট সংজ্ঞায়িত নয়। তো একটা আপনাদের বাড়ি কাজ দিলাম যে বুলিয়ান আলজেব্রা